আমি প্রথম কড়াইয়ে তেল দিছি, তারপরে পেঁয়াজ দিয়ে দিছি, দিয়ে যে আমি বাদামি কালার করে নিচ্ছি। দিয়ে আমি গরুর কলিজা ভুনা করব। এই যে আমি তেজপাতা, গরম মশলা, ডালচিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আগে বাদামি কালার করে নিই। এই যে আমি সব কলিজা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে দিয়ে এখন আমি মরিচ দিয়ে দিলাম, হলুদ, এই যে লবণ দিয়ে দিলাম, এই যে মশলা দিয়ে দিলাম। আপুরা ভাইরা, এই যে দেখছেন আমার কলিজার তরকারি কত সুন্দর হয়েছে, লোভনীয় টাইপের। আপনারা ভাইয়েরা কি সুন্দর করে সব গল্প বলে, রান্না করে আর গল্প বলে যে এই হচ্ছে সেই হচ্ছে, আমার মোবাইলে ভিউ নেয়। আপুরা আপনারা দেখেন তো আমার মোবাইলে ভিউ আসতেছে না কেন, তারপরে আমার পেজে কি হয়েছে আমি এগুলো বলতে পারি না আপুরা। আমি শুধু খালি রান্না করি আর ছাড়ি, তাও সুন্দরভাবে। আপনারা বলেন যে ভয়েস আমরা আলাদা করে বসে দিই, রান্না করার পরে ভয়েস বসে দিই, কিন্তু আমি পারি না, এই জন্য আমার ভয়েস ভালো আসে না। ভালো না আসলে তো ভাইরাল হব না। দেখি আল্লাহ কি করে, আল্লাহ যদি মুখ তুলে তাকা এমনি ভাইরাল হইব। গ্রাম থেকে একটা চাচাতো ভাই আর চাচাতো বোন আসছে বেড়াতে ঢাকা শহর, আসেন ফুটপাতে বসে বড়ি খাচ্ছে, আর সেই ছবিটা ভাইরাল হয়ে গেছে। কিন্তু ওই আপুটা কিন্তু জানি না যে আমি ভাইরাল হয়ে গেছি। দেখছেন কপাল, একই কয় কপাল, ও নিজেই জানে না যে ভাইরাল হয়ে গেছে। আবার আর একটা আপু রুটি বানাচ্ছে, এটা মনে হয় পাকিস্তানের আপু, কি সুন্দর করে রুটি বলতিছে, সে কম বয়সী সেই আপুটা। তারপরে আপুটা রুটি করতেছে, আপুটা ওকে ভাইরাল হয়ে গেছে। কিন্তু সে আপুটা অনেক লোকজন খুঁজিচ্ছে ইউটিউবেরা, যে এই আপুর বাসা কোনটা, এই আপুর বাসা কোনটা, আমরা যাব। সে ভাইরাল হয়ে গেছে, অনেক ভাইরাল হয়ে গেছে, কিন্তু আপুটাকে আর খুঁজে পায়নি। লাস্টে সে আপুটাকেও খুঁজে পাচ্ছে। দেখেন এটাও একটা কপাল, ওই আপুটা কি ভাবছে যে আমি এক রুটি, সাধারণ এক রুটি বানাতে আমি ভাইরাল হয়ে যাব। এই যে যেমন ধরেন আমি আজকে গরুর কলিজা রান্না করেছি, আল্লাহ যদি দয়া করে তাহলে দেখেন আমি হয়তো ভাইরাল হয়ে যাচ্ছি। আল্লাহ মুখ তুলে তাকালে দেখা যাচ্ছে আমি ভাইরাল হয়ে যাচ্ছি। তাহলে আমি যে এত খুশি হব, তখন আমার আত্মীয় স্বজনকে আমি বলবো যে দেখ আমাকে দিয়ে বলে কিছুই হবে না, আমি বলে বেগুন, দেখ আমাকে দিয়েও হয় কিছু। সেই দিনে আমি প্রকাশ্যে ভিডিও করব, লুকিয়ে আর ভিডিও করব না। যেদিন আমি ভাইরাল হব বা আমি পেজে সফলতা পাবো,
আমার অনেক ভিউ বা অনেক কিছু হবে, সেদিন আমি প্রকাশ্যে আমি ভিডিও করব। আর আপু করুক, ভাইয়ে করুক, আমার আত্মীয় স্বজন করুক, আমি দেখে দিব যে আমি দেখ, আমিও পারি। আমার তোরা গাল পারিস, কথা বলিস যে বয়স্ক হয়ে গেছে, হ্যাঁ ভিডিও করতিছে, এই বয়সে মরার বয়স। যে কয় যে হাসিনা বলছিল খালেদা যে মরার বয়স, এই বয়সে আবার বিদেশ যাবি চিকিৎসার জন্য করে। তা আমাকেও সেটা বলে, ডায়াবেটিস, হাই প্রেশার, নিঃশ্বাসের কষ্ট, সারাক্ষণ ক্যাকাই মরে যাবি, তাই আবার ভিডিও করতেছে। গুনাহ হচ্ছে, এতগুলো ছবি ছাড়ছে, এখনই ডিলিট করে দাও, না হলে গুনাহ হয়ে যাবি, পাপ হয়ে যাবি, মানুষ দেখতেছে। তারপরে ভাইয়েরা, আমি সেই দিন সবাইকে কথা বলবো, আজ আমি কিছুই বলবো না। আজকে আমি আপনাদের আশায় বসে আছি। আমি এই যে কলজে রান্না করেছি, আপনারা লাইক কমেন্ট করবেন, এই আপুর পাশে থাকবেন, দয়া করবেন। আজকে কিন্তু রাতে ভাত খাওয়া লাগবে, কাল থেকে রোজা। তারপরে সুস্থ থাকেন, ভালো থাকেন, আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকি, ভালো থাকি, একটি মাস যেন আমি রোজা করতে পারি। আল্লাহর কাছে আমার এটাই চাওয়া। তারপরে পাশেই থাকেন। এই যে আমার কলজে রান্না হয়ে গেছে, এখন একটু ঝোল দিব, মানে গাও মাখা করবো। দেখেন, আমি কিন্তু রান্না শিখাই না পুরা, আমি যেরকম করে খাই, আমার বাচ্চারা যেরকম করে খায়, আমি সেই রকম করেই রান্না করি, আমি সেই রকম করেই পছন্দ করি। তা আচ্ছা, আর কথা বলবো না, পাশেই থাকেন, আমি রান্না করি। আসসালামু আলাইকুম আমার আদরের ভাই বোনেরা। এই যে দেখেন, আমার তরকারি রান্না হয়ে গেছে। আমি আজকে রান্না করছি গরুর কলিজা। দেখেন, এই যে আমি ভুনা করছি, দেখছেন। আমি আর কথা বলবো না, আপুরা ভাইরা ভালো থাকেন, এই বোনের পাশে থাকেন। আমি কিন্তু রান্না শিখাই না, আমরা যে রকম করে খাই সেই রকম করেই রান্না করি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম আদরের ভাই বোনেরা।